গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আন্দামান ব্লগ 001। তো বন্ধুরা, প্রতিদিনই তো রান্নার ভিডিও নিয়ে আসছে। রান্নার ভিডিও দেখতে একটা ভালো লাগে না, তো আজকে একটা ইউনিক একটা জিনিস নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতে। সবারই ভালো লাগবে খুব। আর আপনাদের যদি ভালো লাগে তো আপনারাও ঘরে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো জিনিস। তো বন্ধুরা, আমরা একটা আজকে জিনিস নিয়ে আসছি মানে স্কিন কেয়ার করার জন্য। যে কোনো স্বাভাবিক কোথাও একটু ঘুরতে গেলে স্কিনটা পুরো ট্যান পড়ে যায়, তার জন্য একটা সাবান তৈরি করে নেবো যে ফেসটাকে একদম সবসময় ক্লিন রাখবে, ট্যান মুক্ত করবে। তার জন্য দেখতে পাচ্ছ এই সাবানটা আমরা ঘরে বানিয়ে নিয়েছি। আপনার নিয়মিত যদি 7 দিন এটা ব্যবহার করো তাহলে আপনাদের মুখে স্কিনটা একদম স্মুথ থাকবে আর ট্যান মুক্ত হয়ে যাবে। বন্ধুরা, সাবানটা বানানোর এবার প্রসেসটা আপনারা দেখে নিন। প্রথমে একটা পাত্রে চাল নিয়ে নেবো, একটা পাত্রে ডাল নিয়ে নেবো, মুসুর ডাল। চাল আর ডাল একসাথে মিক্স করে নেব, নিয়ে তারপর আমরা ভালো করে ওটা ধুয়ে নেব। ধুয়ে জলটা ফেলে দেবো, 2-3 বার ধুয়ে নেব, নিয়ে তারপরে 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপর একটা অ্যালোভেরার পাতা কেটে নেব। তো বন্ধুরা, ঘরেই সাবান বানানোর জন্য তো আমরা 3-4টে জিনিস নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এই যে মুসুরির ডাল, চাল আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছি এটা, তারপরে লেবুর খোসা, এই যে অ্যালোভেরা করে নেবো। আর এই লেবুর খোসাটা, কমলা লেবুর খোসাটা, এইটা যে ভিতরে সাদা পোষণটা, এটা আমরা চামচ দিয়ে এইভাবে বা কোনো কিছু অন্য কিছু দিয়ে এইভাবে কুড়ে নেবো। আমরা এর ভিতরে সাদা পোষণটা আমরা বের করে নেবো, এই দেখুন এইভাবে। সববার কাটা হয়ে গেছে, এবার আমরা তুলে নেবো প্লেটে। তো বন্ধুরা, এই সববার লেবুর খোসাটা আমরা ভিতরে সাদা পোষণটা বের করে নিয়েছি। এটা ডাল আর চাল এই দেখুন ভিজিয়ে নিয়েছি, আর এই যে অ্যালোভেরা জেল আমরা বের করে নিয়েছি। এবার এই অ্যালোভেরা জেল, ডাল, চাল আর লেবুর খোসা একবারে পেস্ট করে নেবো। তো চলো বন্ধুরা, পেস্ট করে নিই। সব কিছু পেস্ট করে নিয়েছি। আমরা ভিটামিন সি ক্যাপসুল দিয়ে দিয়েছি এর ভিতরে, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করার পর একটা পাত্র নিয়ে তারপরে সোপ বেস দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমরা গরম জলে ওটা গলে যাবে। তারপর ভালো করে একটু নাড়িয়ে নেবো। তারপর যে আমরা মিক্সড করে রাখছিলাম পেস্টটা, ওই পেস্টটা আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে সোপ মোল্ডে আমরা এবার আস্তে আস্তে ঢেলে দেবো। 4টে দেখতে পাচ্ছ, আমরা আস্তে আস্তে ঢেলে দিয়েছি। 1-2 হয়ে গেছে, এই যে 3টে, এই 4টে। এবার এটা আমরা 2 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর হালকা করে এই গ্যাজারটুক আমরা হাত থেকে তুলে দেবো, তাহলে ভালো হবে। দেওয়ার পর বন্ধুরা, আমাদের ফাইনালি সাবানটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম স্মুথলি একদম